টানা 6 মাস ধরে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল হামলা চালিয়ে যাবে ইরান? আশঙ্কায় সত্যি হলো $100 পার করে ছুটছে জ্বালানি তেলের দাম। ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের আবহে অশোধিত জ্বালানি তেলের দরে তৈরি হলো নতুন রেকর্ড। 2022 সালের পর এই প্রথম প্রতি ব্যারেলের দাম $100 ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের এই দাম গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেলের এই দাম ইতিমধ্যে বিশ্ববাজারে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ইসরায়েল ও আমেরিকার হামলায় শুরুর পর থেকে অশোধিত জ্বালানি তেলের দাম চড়তে শুরু করেছিল। প্রতিদিন তা বেড়েছে। গত শনিবার ও রবিবার যুদ্ধ পরিস্থিতির অবনতির পরে সোমবার লাফিয়ে বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম পৌঁছে গেছে $118, অর্থাৎ শেষ দামের তুলনায় প্রায় 27.54% বেড়েছে। গত সপ্তাহে এই তেলের দাম প্রায় 80% বেড়েছিল। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও এদিন প্রায় 30% বেড়েছে। $118.22 ছুঁয়েছে। গত সপ্তাহের এই তেলের দাম বেড়েছিল প্রায় 35.6%। 2020 সালের পরেই প্রথম একদিনের দামের এতটা বৃদ্ধি হলো। সময় যত পেরোচ্ছে তেলের দামও বাড়ছে। আশঙ্কায় সত্যি হলো $100 পার করে ছুটছে জ্বালানি তেলের দাম। ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের আবহে অশোধিত জ্বালানি তেলের দরে তৈরি হলো নতুন রেকর্ড। 2022 সালের পর এই প্রথম প্রতি ব্যারেলের দাম $100 ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের এই দাম গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেলের এই দাম ইতিমধ্যে বিশ্ববাজারে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ইসরায়েল ও আমেরিকার হামলায় শুরুর পর থেকে অশোধিত জ্বালানি তেলের দাম চড়তে শুরু করেছিল। প্রতিদিন তা বেড়েছে। গত শনিবার ও রবিবার যুদ্ধ পরিস্থিতির অবনতির পরে সোমবার লাফিয়ে বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম পৌঁছে গেছে $118, অর্থাৎ শেষ দামের তুলনায় প্রায় 27.54% বেড়েছে। গত সপ্তাহে এই তেলের দাম প্রায় 80% বেড়েছিল। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও এদিন প্রায় 30% বেড়েছে। $118.22 ছুঁয়েছে। গত সপ্তাহের এই তেলের দাম বেড়েছিল প্রায় 35.6%। 2020 সালের পরেই প্রথম একদিনের দামের এতটা বৃদ্ধি হলো। সময় যত পেরোচ্ছে তেলের দামও বাড়ছে।